ওকে, এখন একটা আলোচনা একটু ভালো করে শোনেন। দেখেন, আপনার এখানে একটা নট গিভেন হয়েছে, রাইট? এখানে একটা নো হয়েছে, এখানে আরেকটাও নো হয়েছে। এই যে এটা আছে এটা না, ট্রু। এইটা সরি, ইয়েস হবে। 100% ইয়েস হবে, একদম 100%। বিকজ কখনো এরকম হবে না যে আপনার একটা ট্রু, একটা ফলস, একটা নট গিভেন হয় নাই। অ্যাট লিস্ট ধরেন আপনার কাছে তিনটা আছে, তিনটা স্টেটমেন্ট বা তিনটা প্রশ্ন আছে, তার মধ্যে মানে আপনি শিওর যে আপনি যেটা আনসার করেন সেটা কখনো ভুল হয় না। সো আপনার যদি এইটা নট গিভেন হয়, এইটা যদি ট্রু হয়, তাহলে 3 নাম্বারটা 100% শিওর ফলসই হবে। কিন্তু এই 100% শিওর হয়ে দাগানোর জন্যে আপনার হচ্ছে অ্যাটলিস্ট এইটা এনশিওর করতে হবে যে আপনি যা দাগাইছেন, যেরকম করে আনসার করতেছেন সেগুলো ভুল হয় নাই। কিন্তু যদি আপনার এখান থেকে একটা ভুল হয়ে থাকে, আর আপনি যদি এই থিওরির ভিত্তিতে হচ্ছে এটাকে ফলস দিয়ে দেন, তাহলে আপনার এখান থেকে একটা ভুল প্লাস এখান থেকে এটাও ভুল। ঠিক আছে? সো আপনাকে আগে থেকেই এটা লাইক শিওর হইতে হবে যে আপনি যেটাকে আনসার করেন সেটা যেন ভুল না হয়। যেরকম ভুল না হয়ে থাকে, যেরকম আমাদের এখানে হয় নাই, এটা নট গিভেন ছিল, নট গিভেনই আমরা দিছি, এটা নো এবং এটাও নো, তাহলে এটা 100% শিওর ইয়েস। সো এরকম আপনার যদি ভুল না হওয়ার মানে এতটুকু কনফিডেন্স থাকে যে আমি যেগুলো আনসার করছি সেটা আমার ভুল হবে না, তাহলে এরকম সিচুয়েশনে আপনি যেটা বাকি থাকে সেটাকে আপনি আনসার করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ওই যে যেটাই বললাম, আপনাকে এটা এনশিওর করতে হবে আগে আপনি যেটাকে আনসার করেন সেটা ঠিক।